মানে যেটা একটাই আত্মা ফ্রম দ্য সোর্স, ওটা দুটো বডিতে ডিভাইড হয়ে যায়। কেউ বুঝতে পারে না ওই কর্ড নিয়েই ওই টুইন ফ্লেমসটা জন্মায়, কিন্তু যতক্ষণ ওনারা মিট না করে ততক্ষণ ওই কর্ডটা অ্যাক্টিভেট হয়। ছোটবেলার থেকে ওনারা একটা কিছু এমটি, ওরা নিজেদের মধ্যে কিছু খালি জিনিস ফিল করে, ঠিক কোথাও না কোথাও সবকিছু পেয়ে ওরা সবসময় নিজেকে খালি ফিল করে। ওনাদের পার্সেন্টেজ খুবই কম, 100-তে 0.5%। কি আরে আমি তো এই মানুষটাকে দেখেছি, তখন তো ওরা বুঝতে পারে না, কিন্তু ওদের মনে হয় আমি কোথায় দেখেছি। দেখতে চান, কিন্তু ডিভাইন ফেমিনিনকে এটা দেখাতে চান কি অ্যাকচুয়ালি আমরা আপনার থেকে দৌড়চ্ছি, রান করছি। তো এটা হয়ে গেল চেজার আর রানার স্টেজ। ডিভাইন ফেমিনিনের এটা বুঝে যাওয়া উচিত কি ওকে নিজের উপরে ওয়ার্ক করা খুব দরকার। ডিভাইন ফেমিনিন নিজের জার্নি স্টার্ট করে ইনার ওয়ার্কে, যেটা থ্রু মেডিটেশন, থ্রু সেলফ লাভ, থ্রু আপস্কিলিং, অনেক কিছু ইনার ওয়ার্ক হয়। একজন দেখা যায় কি ম্যারিড বা দুজনেই ম্যারিড, কেন কি ওই সোলগুলো এসছেও তো লার্ন করার জন্য, লেসন লার্ন করার জন্য। মানে ফার্স্ট টাইম ইউনিয়নের পরে যে আবার আলাদা করে দেওয়া হয়, তো ওটাই ওনাদের সাংঘাতিক পেন দেয়। ইউনিয়ন এটা এইভাবেই হয় কি যখন ডিভাইন ফেমিনিন নিজের উপরে পুরো ইনার ওয়ার্ক করে সাতটায় নিজের চক্রকে ওপেন করে দেয়, লাস্টে গিয়ে আমাদের ক্রাউন চক্রটা যখন একটা লোটাস ফ্লাওয়ারের মতন ব্লুম করে, তখন ডিভাইন ম্যাসকুলিন ওপর থেকেই ইয়ে মেসেজ পান টু কন্ট্যাক্ট ডিভাইন ফেমিনিন, আর ওটাই যখন হয় তখন ওনাদের ড্রিম। সোলমেট আমাদের সোল ফ্যামিলি, যেটা মানে আমাদের ব্লাড ফ্যামিলি থেকে জরুরি না কি ওরাও হবে। নিজের উপরে ওয়ার্ক করা, নিজের সেলফ লাভ ওপরে ওয়ার্ক করা। আপনি যদি নিজের টুইন কি করছে সারাদিন ওই দিকেরই ভাবনা ইয়ে করে, কখনোই রিইউনিয়ন হবে না। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। টুইন ফ্লেম এই শব্দটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু অনেকে হয়তো একদমই শোনেননি। কেউ হয়তো ভাবছেন টুইন ফ্লেম সেটা আবার কি। হ্যাঁ, টুইন ফ্লেম আসলে কি, টুইন ফ্লেম জার্নি বলতে আমরা কি বুঝি, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের আমাদের এই বিশেষ পডকাস্টে। আর এই পডকাস্টে যিনি আজ আমাদের বিশেষ অতিথি, তিনি হলেন ট্যারো কার্ড রিডার, নিউমেরোলজিস্ট, এনার্জি হিলার, ক্রিস্টাল হিলার এবং বেবি নেমিং এক্সপার্ট অমৃতা সি সেনগুপ্ত। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ সুতপা, আমার খুব ভালো লাগছে আজকে আবার এতদিন পরে তোমাদের এখানে এসে, আর একটা এত ইন্টারেস্টিং টপিক আজকে আমরা নিয়ে এসেছি, তো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। থ্যাংক ইউ সো মাচ। একদম। আর ম্যাডামকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, আর নতুন করে মনে হয় না পরিচয়ের দরকার আছে। আর ম্যাডামকে আজকে কিন্তু আমরা অনেক দিন পর আবার আমাদের সঙ্গে পেয়ে গেছি। তো ম্যাডাম, এখানে এসে কেমন লাগছে আর কেমন আছেন আপনি আগে বলুন। আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সুতপা। আর আমি আশা করি আবার তোমার সঙ্গে পডকাস্ট করতে আমিও খুব এক্সাইটেড। আশা করি তুমিও ভালো আছো। একদম। তাহলে এই পডকাস্টে কিন্তু আপনারা আজকে টুইন ফ্লেম, সোলমেট এবং কার্মিক রিলেশন এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন, তাই চোখ রাখবেন অবশ্যই এই পডকাস্টে। তো ম্যাডাম, প্রথমেই জানতে চাইবো টুইন ফ্লেম কাকে বলা হয় বা টুইন ফ্লেম কি? আচ্ছা, দেখুন, টুইন ফ্লেম একটা অনেক ডিভাইন কনসেপ্ট হচ্ছে, যেটাকে মানে আমরা সাধারণ মানুষ হয়তো এই ওয়ার্ডটাকে বুঝবো না, কিন্তু এটা একটা শিব শক্তির কানেকশন বা রাধা কৃষ্ণের ডিভাইন কানেকশন, মানে যেটা একটাই আত্মা ফ্রম দ্য সোর্স, ওটা দুটো বডিতে ডিভাইড হয়ে যায়। তো ওই কানেকশনটাকে ওদেরই বলা হয় টুইন ফ্লেম। সেখানে আত্মাটা একই, কিন্তু ওটা দুটো বডিতে স্প্লিট হয়ে যায়,
কেন কি ওরা খুব অ্যাডভান্স সোল থাকে অন্য সোলসদের থেকে, আর ওরা পৃথিবীতে অনেক ডিভাইন কাজ করার জন্যই টুইন ফ্লেমস হয়ে জন্ম। আচ্ছা ম্যাডাম, এখানে একটা প্রশ্ন আসছে, এই যে একটা সোল দুটো পার্টে ডিভাইড হয়ে দুটো মানে শরীরে ডিভাইড হয়ে যাচ্ছে, মানে দুটো বডিতে ডিভাইড হয়ে যাচ্ছে, তো এই যে আমরা যতটুকু জানি যে মানে সোল জন্মের আগে নিজেই ডিসিশন নেয়, তো সেটা যে দুটো পার্টে ডিভাইড হচ্ছে সেই ডিসিশনটা কি সোলের নিজেরই থাকে বা সেটা কেন নেয় তারা? ওটা এই জন্য নেয় কেন কি ওদের স্পিরিচুয়াল জার্নিটা, দেখুন সব সোলস দের স্পিরিচুয়াল জার্নি আলাদা আলাদা থাকে। কিছু অ্যাডভান্স সোলস থাকে, ওরা লেসেন্স গুলো খুব তাড়াতাড়ি শিখতে চায়, তো ওই লেসেন্স গুলো কি ওদের মধ্যে ডিসিশন হয় একটা ডিভাইন ম্যাসকুলিন একটা ডিভাইন ফেমিনিন, ওরা দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, আর তারপরে ওরা ডিসাইড করে কি যদি এই বার্থে একটা সোল খালি 4টে লেসন শিখতে পারে, তো ওটা দুটো লেসন ডিভাইন ম্যাসকুলিন শেখে, দুটো লেসন ডিভাইন ফেমিনিন শেখে, যেটা আরো ওদের স্পিরিচুয়াল জার্নিতেও ইজি হয়ে যায়, আরো সোর্সের কাছে পৌঁছানোর জন্য। আচ্ছা আচ্ছা, মানে একটা সোলকে যদি ধরুন সেখানে 10 বার জন্ম নিতে হচ্ছে, সেখানে যেহেতু সোলটা ডিভাইড হয়ে যাচ্ছে, সেখানে 10 বারের জায়গায় সে 5 বার মানে তার লেসন কমপ্লিট করে। আচ্ছা আচ্ছা, টুইন ফ্লেম কানেকশন বলতে কি বোঝায়? টুইন ফ্লেম কানেকশন দেখুন, যেমনি আমি বললাম কি টুইন ফ্লেমস একটাই সোলের দুটো পার্ট, তো যে মেল পার্টটাকে বলা হয় ডিভাইন ম্যাসকুলিন আর ফিমেল পার্টটাকে বলা হয় ডিভাইন ফেমিনিন। তো ওনারা যখন কানেক্টেড থাকেন এই 3D ওয়ার্ল্ডেও, পৃথিবীতেও, থ্রু আ সিলভার লাইনিং কর্ড, আর ওটা ওই কর্ডটা কেউ বুঝতে পারে না, ওই কর্ড নিয়েই ওই টুইন ফ্লেমসরা জন্মায়, কিন্তু যতক্ষণ ওনারা মিট না করে ততক্ষণ ওই কর্ডটা অ্যাক্টিভেট হয়। কিন্তু টুইন ফ্লেমসদের জীবনে আপনারা যখনই জিজ্ঞেস করবেন, তো ওনারা সবসময় এই বলেন কি ছোটবেলার থেকে ওনারা একটা কিছু এমটি, ওরা নিজেদের মধ্যে কিছু খালি জিনিস ফিল করে, কি কোথাও না কোথাও সবকিছু পেয়ে ওরা সবসময় নিজেকে খালি ফিল করে, যতক্ষণ ওরা ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের দেখা না হয় ততক্ষণ। মানে এটা একটা বলতে গেলে মানে অদৃশ্য একটা কানেকশন, মানে যতক্ষণ দেখা হচ্ছে না ততক্ষণ বোঝা যায় না, কিন্তু তারপরে দেখা হওয়ার পরে ওই সিলভার কর্ডটা অ্যাক্টিভেট হয়, কুণ্ডলিনীটা অ্যাওয়েকন হয়, আর তারপরে আস্তে আস্তে এক একটা স্টেজ আমাদের টুইন ফ্লেম জার্নিতে স্টার্ট হয়। তো এই পৃথিবীতে মানে টোটাল কত পার্সেন্ট টুইন ফ্লেম রয়েছে? সত্যি কথা বলতে গেলে যারা ডিভাইন টুইন ফ্লেমস, যারা এই পৃথিবীতে সত্যি একটা সোল পারপাস নিয়ে এসছেন, ওনাদের পার্সেন্টেজ খুবই কম, 100-তে 0.5% অনলি, মানে রেয়ার টুইন ফ্লেমস হচ্ছে, যেটা মানে আজকাল সবাই কি ভাবে কি কেউ আমাকে রিজেক্ট করে দিল তো সে আমার টুইন ফ্লেম না, অনেক সময় ট্রমা বাউন্ডও আজকাল লোকেরা ওটাকে টুইন ফ্লেম কানেকশন ভেবে ওটাকেই চালাচ্ছে, কিন্তু এটা না, রিয়েল টুইন ফ্লেমস খুবই খুবই রেয়ার হচ্ছে, তো ওটা আমি নিশ্চয়ই বলবো কেমনি করে চেনা যায়। হ্যাঁ, কারণ আজকাল মানে যে কোনো সম্পর্ক, মানে যে কোনো প্রেমের সম্পর্ক যখন ভালো চলছে মানুষ সেটাকে টুইন ফ্লেম ভাবছে যে একদম টুইন ফ্লেম রিলেশন, আবার যখন সেটা খারাপের দিকে যাচ্ছে তখনও সেটাকে ভাবছে যে টুইন ফ্লেম ছিল বলে সেপারেশনটা এসেছে। এটা একটা ভুল ধারণা, একদম ভুল ধারণা। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক মানুষের কি টুইন ফ্লেম থাকে? একদম না, কিছু মানে ওপর থেকেই সোর্স ফ্রম দ্য গড, কিছু সোলসরা যেমনি ম্যাক্সিমাম আমি যেমনি বললাম 99% সোলস এমনি হয় যারা একটাই সোল পৃথিবীতে জন্ম নিচ্ছে, কিন্তু যেমনি আমি বললাম 0.5% সোলস অমনি হয় যারা ডিভাইড হয়ে জন্ম নিচ্ছে আলাদা আলাদা বডিতে, কিন্তু সোলটা একই হচ্ছে। তো ওই ক্ষেত্রে মানে টুইন ফ্লেমস এর মানে পার্সেন্টেজটা খুবই কম হচ্ছে, এটাই হচ্ছে। একদমই, মানে তারা একটু আলাদা, মানে অন্যান্য মানুষের তুলনায় তারা কিন্তু সম্পূর্ণভাবে একটু মানে আলাদা। হ্যাঁ, যেটা আমি শুনেছি, মানে যারা যেহেতু ডিভাইন সোল, মানে তারা অনেক সময় যে আমাদের পৃথিবীর যে সাধারণ মানুষরা আছে তাদের সঙ্গে ঠিকভাবে হয়তো মিশতেও তাদের একটু অসুবিধা হয়, মানে একটু ডিফারেন্স থাকে তাদের সাথে। একদম একদম, এমনকি দেখুন যতক্ষণ
ওনাদের মধ্যে দেখাও হচ্ছে না, ডিভাইন ম্যাসকুলিন আর ফেমিনিনের মধ্যে দেখাও হচ্ছে না, তো ততক্ষণ ওই সোলের অ্যাওয়েকেন আর ওই পাওয়ারটা আসে না। তো তখন ওনারা নিজেদের মধ্যেও এমটি ফিল করে, আর ওই এমটিনেস এর জন্যই ওনাদের মনে হয় কি ওনাদের কেউ বুঝছে না। আর ওনারা যে চিন্তা ধারণা, ওনাদের মানে ওয়ে অফ লিভিং, ওনাদের ওয়ে অফ থিঙ্কিং একদম ডিফারেন্ট হয় নর্মাল হিউম্যানসদের থেকে। তো কোথাও না কোথাও টুইন ফ্লেমসরা নর্মাল হিউম্যানসদের থেকে অনেক ডিফারেন্স হয়। আচ্ছা, মানে যেটা বলা যায় ভিড় থেকে আলাদা। ভিড় থেকে আলাদা। তো এই টুইন ফ্লেমের সাথে দেখা কিভাবে হয়? টুইন ফ্লেমের সঙ্গে দেখাও একটা ডিভাইন টাইমিং ওটাকে বলা হয়, যেটা মানে গড এই ওপর থেকে হায়ার সোর্সই নির্ধারিত করে। এটা সাধারণত একটা টুইন ফ্লেম নিজের কোনো কার্মিক রিলেশনে থাকে, যতক্ষণ ও তো বুঝতে পারে না কি ও একটা টুইন ফ্লেম হচ্ছে, তো একটা কার্মিক রিলেশনের মধ্যে থাকে। আর খুব মানে বাজে এক্সপিরিয়েন্সেস এর থ্রু দিয়ে, খুব কষ্টের এক্সপিরিয়েন্সেস আগে ওই টুইন ফ্লেমকে এক্সপিরিয়েন্স করতে হয় সব থেকে আগে। তো তারপরে এমন একটা ডিভাইন টাইমিং আসে কি গড দুটো টুইন ফ্লেমকে একসঙ্গে দেখা করিয়ে দেয়। যদি ওরা অন্য প্রান্ত থেকেও এসে, মানে ওই ডিভাইন টাইমিংটা এমন হয় কি দুটো টুইন ফ্লেমস মিট করেই করে, কিন্তু টাইমিংটা ওপর থেকে নির্ধারিত। আচ্ছা, মানে যতক্ষণ না সময় আসছে তারা মিট করতে পারছেন। একদম। মানে সেটাও হতে পারে যেটা বললেন, মানে যে প্রান্তেই থাকে, মানে একজন ধরুন ভারতবর্ষের বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, সেখান থেকেও এসে মানে মিট হয়। হ্যাঁ হ্যাঁ একদম। দুই দেশে দুজন থাকলেও সেটা মিট হয়। একদম হবেই। মানে আমার অনেক, আমি টুইন ফ্লেম কোচিং করি, তো এই জন্য আমি জানি কি অনেক সোলস এমনিও আছে যারা হয়তো সেম জেন্ডারেরও হচ্ছে, আর ওরা অন্য কান্ট্রিতেও থাকে, কিন্তু ওনাদের মানে কথাবার্তা দেখে অনেক বোঝা গেল কি ওনারা অ্যাকচুয়ালি টুইন ফ্লেমস, ওনাদের কিছু করার নেই, কিন্তু ওই ক্ষেত্রে জেন্ডারও এক, আর কিন্তু দেশ আলাদা। তো টাইমিং এমনি হয়ে যায়, ডিভাইন টাইমিং, হয়তো অনেক দূর থেকে কেউ আসলো আমাদের দেশে, আর তখন ওই টুইন ফ্লেমদের মিটিং হলে তখন ওরা বুঝতে পারলেন আরে এটা তো টুইন ফ্লেম। আচ্ছা, মানে মিটিংটা যেভাবেই হোক মানে সেটা হবে, মানে গডের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ একদম একদম। আপনি যদি টুইন ফ্লেম হয়ে জন্মান তাহলে আপনার মিটিং হবেই হবে 100%। আচ্ছা, তো টুইন ফ্লেমের মধ্যে মানে বয়সের ডিফারেন্স কি রকম থাকে? সেম এজ থাকে না অনেকটাই ডিফারেন্স থাকে? না, এটা মানে বিভিন্ন মানে টুইন ফ্লেমসদেরও লেসন লার্ন করতে হয়। অনেক ক্ষেত্রে ওনাদের মধ্যে মানে এজ গ্যাপটা অনেক হয়। যেমনি আমি আজকে আপনাদের বলতে চাই কি যখন মিলিন্দ সোমন আর অঙ্কিতার যখন বিয়ে হয়েছিল, অঙ্কিতার বয়স মাত্র 30 থেকে 40 বছর আর মিলিন্দ সোমন 60+, কিন্তু এই নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল, কিন্তু এটা আসলে কেউই কনসেপ্টটা জানে না কি অ্যাকচুয়ালি ওরা টুইন ফ্লেমস হচ্ছে। তো ওনাদের ওইখানে এজ গ্যাপটা লোকেরা হাসি মজাক করতে পারে, কিন্তু ওটাই সত্যি কি ওরা একটাই সোল, দুটো পার্টে ডিভাইডেড, আর ওদের ওই টাইমেই ওরা মিট করলেন। আচ্ছা আচ্ছা, মানে এজটা অনেক ডিফারেন্সও থাকতে পারে, আবার কম এজেও কি থাকতে পারে, ধরুন 1-2 বছরের ডিফারেন্স বা 4-5 বছরের ডিফারেন্স। অনেক ক্ষেত্রে এমনিও হয়, যেহেতু একটা সোল মানে হয়তো ডিফারেন্ট লেসন লার্ন করতে হবে, কিন্তু ওরা জন্ম একসঙ্গেই নিচ্ছেন, মানে হয়তো 2-3 মাসের গ্যাপও হতে পারে, এমনিও হতে পারে। আচ্ছা, কিন্তু মাত্র 2-3 মাসের গ্যাপও হতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইখানে লেসনটা অন্য হবে, হয়তো মানে রিলিজিয়নটা অন্য, কাস্টটা অন্য, এমনি ভাবে আলাদা আলাদা টুইন ফ্লেমসদের প্রত্যেক বার্থে নতুন নতুন লেসন লার্ন করতে হয়, কখনো এজের, কখনো ইয়ের আপনার কাস্টের, রিলিজিয়নের, কখনো কেউ ম্যারিড কেউ আনম্যারিড, এমনি ভাবে টুইন ফ্লেমের কনসেপ্টটা চলে। হ্যাঁ, মানে এজ ডিফারেন্স হলে তো স্বাভাবিক ব্যাপার, সেখানে একটা মানে রিলেশন থাকলে কোনো সময় ফ্যামিলি থেকে বাড়ি থেকে মানবে না। আর যদি এজ মানে কম ডিফারেন্সও থাকে, সে অন্য কোনো কারণ হবে, হয়তো একজন ম্যারিড বা অন্য রিলেশনে রয়েছে, এরকম কিছু কারণ হবে। মানে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে মানে ম্যাক্সিমাম সময় শোনা যায় যে সব সময় এজ ডিফারেন্সটা অনেক থাকে, কিন্তু এটা আদৌ সত্যি না, মানে কম এজেও হতে পারে। আচ্ছা, মানে একদম মানে কয়েক মাস থেকে নিয়ে কয়েক বছর হচ্ছে। আচ্ছা, তো টুইন ফ্লেমের এই যে প্রথম দেখা যেটা বললেন মানে ডিভাইন ডিসিশন নেয়, তো প্রথম দেখার পরে কি রকম
ফিল হয়, মানে দুজনের মধ্যে কিরকম ফিল হয়? একটা তো সব থেকে আগে এটা একটা ইনস্ট্যান্ট কানেকশন হয়। হুম। আমি অনেক এমনি টুইন ফ্লেমসদেরও দেখেছি কি ওনাদের দেখাও হয়নি কিন্তু ওনারা বুঝে গেছেন কি কিছু কানেকশন আছে। তো এইটা মানে একটা অদ্ভুত একটা ওদের মধ্যে একটা ফ্যামিলিয়ারিটি লাগে কি আরে আমি তো এই মানুষটাকে দেখেছি, তখন তো ওরা বুঝতে পারে না কিন্তু ওদের মনে হয় আমি কোথায় দেখেছি। এটা একটা অদ্ভুত একটা ডিভাইন ব্যাপার হয় সব টুইন ফ্লেমসদের লাইফে যখন ওরা নিজেদের অন্য কাউন্টার পার্টের সঙ্গে মিট করেন। কেন কি প্রথমবার দেখা হলেও ওদের কখনো এটা ফিল হয় না কি এটা ফার্স্ট টাইম মিটিং। এটাই হচ্ছে মানে ডিভাইনের পাওয়ারটা। আচ্ছা আচ্ছা, মানে এটাই তাহলে ম্যাজিক বলতে এটাই গেলে। মানে ম্যাজিক। হ্যাঁ ঠিকই, আমরা যদি কোনো পার্সনের সাথে প্রথমবার দেখা হয় স্বাভাবিক ব্যাপার, ওই হ্যাঁ। ফিলিংটা হওয়ার কথা না যে আমি তাকে হ্যাঁ, আগে দেখেছি। ধরুন আমি আগে তাকে কোনোদিন দেখিনি, তার সাথে কোনোদিন পরিচয় নেই, হ্যাঁ। কিন্তু তবু প্রথমবার দেখাতেই মনে হবে যে একদম অনেক দিনের পরিচয়। একদম। আর আচ্ছা। টুইন ফ্লেমস আরেকটা আমি আপনাকে বলছি হুম। কি আপনি যদি সত্যি কানেক্ট করতে চান কি ওটা সত্যি আমার টুইন ফ্লেম কিনা, তাহলে আপনার টুইন ফ্লেমের সঙ্গে আপনার টেলিপ্যাথি হবে। মানে এটা দরকারই নেই কি আপনি মানে আপনাকে কথাবার্তা বলতেই হবে, ফোন কলে আপনাকে টাচে থাকতেই হবে। মানে ওদের মেন্টাল কানেকশন এত বেশি স্ট্রং থাকে কোন টুইন ফ্লেমসদের কি ওরা টেলিপ্যাথির থ্রু দিয়ে মানে একটা টুইন কি ভাবছে ওটা আরেকটা টুইন না ফোন কল না কোনো মেসেজের থ্রু দিয়ে ওই টুইন ফ্লেমটা বলেও দিতে পারে। মানে এত স্ট্রং কানেকশন থাকে। আচ্ছা, টেলিপ্যাথি কানেকশনও খুব স্ট্রং। খুব স্ট্রং থাকে। আচ্ছা আচ্ছা, তো একটা সিম্পটম তো বুঝলাম হুম, যে আমাদের মানে আগে থেকেই মনে হয় যে পরিচিত খুব। হ্যাঁ, তাছাড়া আর কি কি সিম্পটম আছে যাতে হ্যাঁ। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ। এ আমার টুইন ফ্লেম, বা কেউ বুঝতে পারবে যে হুম। কারো মনে হয়তো সন্দেহ রয়েছে হ্যাঁ। যে আদৌ সে আমার টুইন ফ্লেম কিনা, হ্যাঁ। সেটা কিভাবে হ্যাঁ। বুঝবে? দেখুন হুম। একটা যদি আমরা ঘড়া নিই, হুম। একটা মাটির ঘড়া, হুম। ওর মধ্যে যদি আপনারা সব পাথর রেখে দেন হুম। তো ওই ঘড়াটার জল কি আপনারা দেখতে পাবেন না। তো টুইন ফ্লেমের ব্যাপারটাও অমনি, এই জন্য লোকেরা এত কনফিউজ থাকে। হুম। কেন কি টুইন ফ্লেম আসি ওই ঘড়াটার মধ্যে যে জলটা আছে ওটাকে পরিষ্কার করার জন্য। যদি ওই জলটা আমরা থ্রু আওয়ার ইনার ওয়ার্ক, হিলিং, সেলফ লাভ ওইগুলো দিয়ে ওই ঘড়ার যে কঙ্কর গুলো ওইগুলো যত তাড়াতাড়ি সরবে তাহলে জলটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি নিজেরই প্রতিবিম্ব ওই জলের মধ্যে দেখতে পাবেন। ওটাই তখনই টুইন ফ্লেমরা বুঝতে পারে কি এটাই আমার টুইন ফ্লেম। আচ্ছা, তো মানে সিম্পটম গুলো কি কি আছে পরপর, আর কি কি সিম্পটম আছে? হ্যাঁ, এটা তো এটা একটা উদাহরণ একটা মানে নিজের ওপরে ইনার ওয়ার্কটা এই টুইন ফ্লেম জার্নিতে খুব বেশি ম্যান্ডেটরি। কেউ বিনা ইনার ওয়ার্ক করে নিজেকে পরিষ্কার নিজে কেন কি ওটা একটা আপনার সোলই হচ্ছে। তো যদি আপনি নিজের সোলকে যেমনি আমরা সারাদিনে নিজের ঘর পরিষ্কার করি, নিজের ফোন পরিষ্কার করি, সবকিছু পরিষ্কার করি, তাহলে আমরা নিজের সোলটাকে যদি আপনি পরিষ্কার না করবেন তাহলে আপনি কি নিজের প্রতিবিম্বকে দেখতে পারবেন? কেন কি হচ্ছে তো আপনারই পার্ট হচ্ছে। তো এই জন্য নিজেকে পরিষ্কার করা খুব দরকার। আর আরেকটা আমি আপনাকে বলতে পারি সিম্পটম হচ্ছে অবসেসিভ থিঙ্কিং। প্রথম যখন দেখা হয় খুব অবসেসিভ থিঙ্কিং সারাদিন, কেন কি হচ্ছে সোলেরই আপনারই আরেকটা পার্ট হচ্ছে, তো আপনি যেটা ভাববেন ও ওটাই ভাববে। তো ওই জন্য অবসেসিভ থিঙ্কিংটা খুব হয় টুইন ফ্লেমসদের মধ্যে। আচ্ছা, মানে ভাবনা চিন্তাটাও সেম হয়, সেম থাকবে, বাট ডিসিশন কিছুতে নিচ্ছে ওটাও সেম হয়। হ্যাঁ, কিন্তু অবসেসিভ থিঙ্কিংটা কখনো টুইন ফ্লেমস আর কার্মিকের মধ্যে এই ডিফারেন্স হচ্ছে কি টুইন ফ্লেমস এর এই থিঙ্কিংটা কখনো এক দুজনের জন্য খারাপ কাজের জন্য ইউজ করে না, সবসময় রেসপেক্ট দিয়ে চলেন এই থিঙ্কিং হলেও, যেটা অন্য রিলেশনসে হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তো যেটা আমরা শুনেছি টুইন ফ্লেমের অনেকগুলো স্টেজ হ্যাঁ, থাকে, তো হ্যাঁ। কি কি স্টেজ থাকে? হ্যাঁ সুতপা, এই স্টেজগুলো খুব ইন্টারেস্টিং। হুম। ফার্স্ট অফ অল হচ্ছে একটা বাবল ফেস আসে। বাবল ফেস মানে যখন ডিভাইন টাইমিং হিসেবে দুটো টুইন মিট করে, তো তখন খুব ভালো টাইম ওনারা, মানে কেন কি এটা বোঝানো খুব দরকার কি অ্যাকচুয়ালি আপনারাই এক দুজনের জন্য বানানো দুটো সোল, দুটো পার্ট একটাই সোলের। তো বাবল ফেসটা সব টুইন ফ্লেমসেরই মনে হয় কি আর তো আমাদের কিছু চাই না, কেন কি এই এমপ্টিনেসটা এতদিন ধরে যেটা ওরা ফিল করছিল দুজনেই, ওই এমপ্টিনেসটা পুরো হয়ে যায়। কেন কি পুরো ফুলফিল ফুলফিল হয়ে যায়, কেন কি দুটো
মানে এটা একটা পাজলের মতন, দুটো সোল পার্ট মিট করলো। তো তখন বাবল ফেসটা সব ইয়েতেই খুব ভালো থাকে, ওনারা এক দুজনের সঙ্গে ভালো ইন্টারাকশন করেন, কিন্তু এটা বেশিক্ষণ লাস্ট করে না। এটা কারোর 1 বছর, কারোর 3 মাস, কারোর 2 মাস, কারোর 7 দিনও হয়, এমনি বাবল ফেস হয়। কিন্তু তারপরে বাবল ফেসের পরে আসে আপনার রানার আর চেজার স্টেজ। কেন কি হয়, এই যখন এই কানেকশনটা বাবল ফেসে ডিভাইন ফেমিনিন বুঝে যায় বেশি, কি এই আমার টুইন ফ্লেম হচ্ছে, এই আমার পার্ট হচ্ছে। তো আর অনেক কিছু এমনিও মিরাকলস হয়, মানে দুটো কানেকশনেরই সঙ্গে খুব ভালো হওয়া স্টার্ট হয়। তো তখন ডিভাইন ফেমিনিন কি করে, ডিভাইন ম্যাসকুলিনকে চেস করা চালু করে দেয়। আর ডিভাইন ম্যাসকুলিন এই কানেকশনটার থেকে খুব বেশি ভয় থাকে, কেন কি ডিভাইন ম্যাসকুলিনসরা খুব বেশি মেটেরিয়ালিস্টিক থাকে। তো ওনারা অ্যাকচুয়ালি ওদেরও অনেক চাইল্ডহুড বোনস থাকে ডিভাইন ম্যাসকুলিনের। এই দেখা গেছে নয় ওরা খুব আর্লি এজে কেউ নিজের ফাদারকে লুজ করে, কেউ নিজের মাদারকে লুজ করে, তো ওদের খুব চাইল্ডহুড বোনস থাকে। তো মানে দুজনের কি ছোটবেলা থেকেই লাইফটা স্ট্রাগলিং থাকে। নর্মাল লাইফ খুব কম দেখা যায় টুইন ফ্লেমসদের। তো একটা টাইম পরে যখন ডিভাইন ফেমিনিন বুঝে যায় কি এটাই আমার ডিভাইন ম্যাসকুলিন, তখন ওরা রান করতে চালু করে দেয়, ডিভাইন ম্যাসকুলিন রান করতে চালু করে দেয়। কেন কি ওনারা ছোটবেলা থেকে যেহেতু এত চাইল্ডহুড বুনস পেয়ে থাকে, তো ওনারা কখনো এটা একসেপ্ট করতে পারে না কি এত বেশি কেউ আমাকে কেমনি করে ভালোবাসতে পারে, প্রথমবার দেখা হয়ে এত কেউ ভালোবাসতে পারে। তো এটা মানে একটা ওনাদের জন্য ডাইজেস্ট করতে খুবই ডিফিকাল্ট। তো ওনারা কি করেন, ডিভাইন ম্যাসকুলিনসরা একটু লুকিয়ে পেছন থেকে গিয়ে ডিভাইন ফেমিনিনসদের ওনারা ছাড়েন না, দেখতে চান, কিন্তু ডিভাইন ফেমিনিনকে এটা দেখাতে চান কি অ্যাকচুয়ালি আমরা আপনার থেকে দৌড়চ্ছি, রান করছি। তো এটা হয়ে গেল চেজার আর রানার স্টেজ। মানে সেই জায়গাটা একটু মানে কনফিউশন আছে, যেহেতু মানে ডিভাইন ফেমিনিন খুব ভালোবাসছে ডিভাইন ম্যাসকুলিন, সেখানে মানে এত ভালোবাসা পাওয়ার পরেও সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কেন কি ওই যে আমি বললাম চাইল্ডহুড বোনস আছে, কখনো ডিভাইন ম্যাসকুলিন এটা অ্যাকসেপ্টই করতে পারে না কি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কেউ এত আনকন্ডিশনাল লাভ হঠাৎ করে কেমনি করে দিতে পারে। কেন কি আমাদের যে 3D ওয়ার্ল্ডে মেটেরিয়ালিজম ওয়ালা মানে টাকা পয়সা, তারপরে কিছু দিলেই তুমি কিছু পাবে, অমনি টাইপের ভালোবাসা হয়, এক্সপেকটেশনস ভালোবাসা থাকে। কিন্তু এই ভালোবাসাটা ডিভাইন ম্যাসকুলিনের জন্য মানে অ্যাকসেপ্ট করতে একটা স্ট্রেঞ্জ ব্যাপার হয়ে যায়। এটা পুরো আনকন্ডিশনাল লাভ, ডিভাইন ফেমিনিন কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ থাকে। আচ্ছা, এরপর কোন স্টেজ হয়েছে? এরপর আপনার হয়ে যায় সেপারেশন স্টেজ আসে, যখন মানে একটা টাইম এমন আসে কি ডিভাইন ম্যাসকুলিন একদম রান করে দূরে সরে যায় ডিভাইন ফেমিনিন থেকে। তো তখন ডিভাইন ফেমিনিনের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংটা হয়, আর তখন ডিভাইন ফেমিনিনকে গাইড করেন, গড গাইড করেন কি তুমি নিজের ইনার ওয়ার্ক স্টার্ট করো। তো মানে ওই সেপারেশনটা অ্যাকচুয়ালি প্রিপারেশন হয় ফর বোথ পার্টিস। তো এই জন্য তখন ডিভাইন ফেমিনিনের এটা বুঝে যাওয়া উচিত কি ওকে নিজের ওপরে ওয়ার্ক করা খুব দরকার। তো তখন ডিভাইন ফেমিনিন নিজের জার্নি স্টার্ট করে ইনার ওয়ার্কে, যেটা থ্রু মেডিটেশন, থ্রু সেলফ লাভ, থ্রু আপস্কিলিং, অনেক কিছু ইনার ওয়ার্ক হয়। তো ওইটা যত তাড়াতাড়ি মানে নিজের চক্রগুলোকে, আমাদের 7টা চক্র হচ্ছে বডিতে, তো এক একটা করে মূলাধার থেকে ওটা চালু হয়। কেন কি কুণ্ডলিনীও আমাদের অ্যাওয়েকনিং হয়ে যায় ওই সময়। তো কুণ্ডলিনী অ্যাওয়েকন হওয়ার পরে এক একটা চক্র ব্যালেন্স হওয়া স্টার্ট হয়। তো তখনই পসিবল যখন ডিভাইন ফেমিনিন নিজের ওপরে ওয়ার্ক করে। মানে এটা একটা সুন্দর স্পিরিচুয়াল জার্নি টুইন ফ্লেম হচ্ছে, যেটা মানে টুইন ফ্লেম কখনো সাধারণ মানুষে আমরা ঘুরতে গেলাম বা সিনেমা দেখলাম এটা ওই জিনিস না, এটা একটা স্পিরিচুয়াল জার্নি হচ্ছে, যেটা একটা টুইন ফ্লেমকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। যেমনি মা পার্বতীও শিব ঠাকুরের জন্য তপস্যা করেছিলেন। কেন কি দেখুন, এটা একটা সিম্পল আপনাকে এক্সাম্পল বলছি কি মা সতী নিজের তখন ফার্স্ট জন্মে উনি নিজের ইনার ওয়ার্ক করেননি, যার জন্য
সেই জন্মে ওনাদের ইউনিয়ন হয়নি। তারপরের জন্মে মা পার্বতী নিজের ওপরে ওয়ার্ক করেছেন, ইনার ওয়ার্ক করে, তপস্যা করে, তারপরে উনি শিব ঠাকুরকে পেয়েছেন। তো সিমিলারলি এই জার্নিটাও অমনি হচ্ছে, এটাও শিব শক্তির জার্নি হচ্ছে, কি ডিভাইন ফেমিনিন কে নিজের উপরে ওয়ার্ক করতেই হবে, তাহলে গিয়ে ইউনিয়নটা মানে ইনার ওয়ার্কটা তাহলে খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তো যেটা আমরা শুনেছি টুইন ফ্লেমের দেখা সব সময় হ্যাঁ। যখন হয় দুজনেই ম্যারিড থাকে, তাহলে যে কোনো একজন ম্যারিড থাকে, তো হ্যাঁ। সেটা কেন হয়? মানে যখন ওরা একটারই আত্মার দুটো ভাগ, একজনের জন্য একজন আছে, তাহলে ম্যারিডের পরেই কেন দেখা হয়? কেন কি এটাও যেমনি আমি বললাম একটা ডিভাইন টাইমিং তো আছেই, তার সঙ্গে দেখুন ওনাদের একটাই সোল, এখন একটাই সোল কে বলা গেছে আপনি দুটো লেসন লার্ন করুন, তো দুজনের কি লেসন এক হচ্ছে না, দুজনের লেসন তো আলাদা আলাদা, ওটা তো ওনাদের শিখতেই হবে। তো এই জন্য একজন দেখা যায় কি ম্যারিড বা দুজনেই ম্যারিড, কেন কি ওদের ওই সোল গুলো এসছেও তো লার্ন করার জন্য, লেসন লার্ন করার জন্য। তো আর আগের জন্মে কিছু কার্মিক ডেপথ থাকে, ওইগুলো পূর্ণ করতে হয় ওই সোলদের, তো এই জন্য এই ডিভাইন টাইমিং এ দেখা হয়। আচ্ছা, তো এই টুইন ফ্লেম রিলেশন যেটা আমরা শুনে থাকি খুবই পেইনফুল হয়, তো পেইনফুল কেন এটা? পেইনফুল এই জন্যই কারণ কি সেপারেশন ফেজ যেটা আমি বললাম, ওটার মধ্যে আপনি মানে এই ডিভাইন ফেমিনিনস আর ম্যাসকুলিন বুঝতে পারে কি আমরা তো হচ্ছি একটাই সোল, কিন্তু পরিস্থিতির জন্য ওনাদের আলাদা থাকতে হয়, তো ওই আলাদা যে ওই সেপারেশনটার জন্য ওটা খুব পেইন দেয়, স্পেশালি আফটার আপনাদের বাবল ফেজের পরে বা ইয়ের পরে ইউনিয়নের সেপারেশন ফেজটা খুব পেইনফুল, মানে ফার্স্ট টাইম ইউনিয়নের পরে যে আবার আলাদা করে দেওয়া হয়, তো ওটাই ওনাদের সাংঘাতিক পেইন দেয়, এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মানে টুইন ফ্লেমসের কি কোনো সোল পারপাস থাকে, মানে পৃথিবী লোকে কোনো সোল পারপাস? হ্যাঁ একদম, এটা আরো বেশি টুইন ফ্লেমসরা বুঝতে পারে যখন ওনারা ইউনিয়নে আসে। এই জন্যই বলে কি ডিভাইন ফেমিনিন কে নিজের উপরে খুব ওয়ার্ক করা খুব বেশি দরকার, কারণ কি যতক্ষণ ডিভাইন ফেমিনিন নিজের উপরে ইনার ওয়ার্ক করবে না, রিইউনিয়ন আবার হবে না। আমি ইউনিয়ন কথাটা বলবো না, কারণ কি ওরা সবসময় একসঙ্গেই থাকে, রিইউনিয়ন হওয়াটা খুব দরকার, যাতে দুজনেই নিজেদের পৃথিবীর অ্যাকচুয়াল ডিভাইন পারপাসটা বুঝতে পারে। আচ্ছা, টুইন ফ্লেমের ইউনিয়ন তাহলে কিভাবে হয়? ইউনিয়ন এটা এইভাবেই হয় কি যখন ডিভাইন ফেমিনিন নিজের উপরে পুরো ইনার ওয়ার্ক করে সাতটায় নিজের চক্রকে ওপেন করে দেয়, লাস্টে গিয়ে আমাদের ক্রাউন চক্রটা যখন একটা লোটাস ফ্লাওয়ারের মতন ব্লুম করে, তখন ডিভাইন ম্যাসকুলিন ওপর থেকেই ইয়ে মেসেজ পান টু কন্ট্যাক্ট ডিভাইন ফেমিনিন, আর ওটাই যখন হয় তখন ওনাদের রিইউনিয়ন। আচ্ছা আচ্ছা। তো আমরা অনেক সময় শুনে থাকি, অনেকে অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি, অনেকে বলেন যে এই 3D ওয়ার্ল্ডে বা পৃথিবীতে টুইন ফ্লেমের কোনোভাবেই ইউনিয়ন হওয়া সম্ভব নয়, তো সেটা কি আদৌ সত্যি? না একদম না, এটা জরুরি না কি মানে সব ইউনিয়ন হবে, কেন কি পুরোপুরি ডিভাইন ফেমিনিনের ওপরে এই কাজটা নির্ভর, কি ডিভাইন ফেমিনিন নিজের উপরে কতটা ইনার ওয়ার্ক করে ইউনিয়নটা সম্ভব করছে। আচ্ছা আচ্ছা, মানে 3D ওয়ার্ল্ডও তাহলে হওয়া সম্ভব, কিন্তু হতে পারে অনেকগুলো জন্ম নিতে অনেক পারে। জন্ম। আচ্ছা আচ্ছা। তো এবার আসছি একটু সোলমেট, মানে সোলমেট কি অ্যাকচুয়ালি? সোলমেট আমাদের সোল ফ্যামিলি, যেটা মানে আমাদের ব্লাড ফ্যামিলি থেকে জরুরি না কি ওরাও হবে, কেন কি ওই সোলস গুলো আমাদের সোল ফ্যামিলিতে কি হয়, আমাদের কমফর্ট, আমাদের ভালোবাসা, আমাদের ভালো জিনিস আমাদের শেখাবার জন্য আসে, আর এটা দরকার নেই কি ওরা রোমান্টিক পার্টনারই হবে, ওনারা আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ডস, আমাদের মা বাবা, বাচ্চা, ছোট্ট পেটস, কেউ হতে পারে সোলমেটস। আচ্ছা আচ্ছা। তো এই সোলমেটের সঙ্গে মানে টুইন ফ্লেমের কি কি সামঞ্জস্য বা কি কি মানে ডিফারেন্স রয়েছে? সামঞ্জস্য এই হচ্ছে কি এই দুটোই কানেকশন আমাদের ভালো জিনিস, আমাদের অ্যাজ আ ভালো হিউম্যান, অ্যাজ আ গুড সোল আমাদের করার জন্য আসে। আর ডিফারেন্সটা এই হচ্ছে কি একটা সোলমেট কিন্তু আলাদা সোল আপনার থেকে, কিন্তু টুইন ফ্লেম হচ্ছে আপনি আপনারই একটা সোলের পার্ট, ওটাই ডিফারেন্স। আচ্ছা, অনেকে আমরা মানে কনফিউজড হয়ে যাই, অনেকে সোলমেট কে টুইন ফ্লেম ভেবে বলে, মানে সোলমেটের ব্যাপারটা হলো যে কোনো রিলেশন হতে পারে, আর টুইন ফ্লেমের ব্যাপারটা হলো মানে অনলি পার্টনার। আচ্ছা আচ্ছা, ডিভাইন ম্যাসকুলিন। আচ্ছা, এবার আসছে একটু কার্মিক রিলেশন। কার্মিক রিলেশন বলতে কি বুঝি?
কার্মিক রিলেশন দেখুন, যেমনি আমাদের লাইফটা একটা মুভির মতন হচ্ছে, হ্যাঁ, যেমনি মানে ভালো লোকও আছে আর খারাপ লোকও আছে। তো অমনি যখন আমাদের ঠাকুর এত ভালো ভালো লোক আমাদের জন্য পাঠাচ্ছেন অ্যাজ টুইন ফ্লেমস আর সোলমেটস, তাহলে কি মানে আমাদের জার্নিটাকে, আমাদের কিছু খারাপ জিনিসও সবার মধ্যেই থাকে, শ্যাডোজ যেটাকে আমরা বলি, ইগো, জেলেসি, কিছু খারাপ জিনিস, তো ওইগুলোকে আমাদের কার্মিক আমাদের মিরর করে। তো কার্মিক ধরার জন্য দুটোই ইয়ে হয়, এক তো আমাদের মানে পুল ডাউন করে, যেমনি টুইন ফ্লেম যদি আরো আমাদের ভালো বেটার ভার্সন করার চেষ্টা করে, কার্মিক আমাদের আরো খারাপ মানে ব্যাড কর্মাস করাবার আরো পুল ডাউন করে। আর আরেকটা কার্মিকের ডিফারেন্স এই হচ্ছে কি, কার্মিকের সবসময় একটা থার্ড পার্টি সিচুয়েশন থাকবেই থাকবে। আচ্ছা, তো এই টুইন ফ্লেম রিলেশনের উপর কার্মিক রিলেশনের কি প্রভাব থাকে? টুইন ফ্লেম রিলেশনে দেখুন সবসময় এটাই দেখা গেছে কি, যেখানে যেমনি ম্যারিডদের কথা বলছিলাম, তো ম্যারিড কানেকশনস এ সবসময় ওরা কার্মিক পার্টনার্সদের সঙ্গেই আগে বিয়ে হয়, মানে টুইন ফ্লেম আসার আগে। কেন কি একটা টুইন ফ্লেম কেও এটাই বোঝানো হয় থ্রু লেসন্স কি খারাপ জিনিসটা আগে কি, খারাপ জিনিসটা আগে দেখলেই তাহলেই ওরা ভালো জিনিসটাকে ফিল করতে পারে, ওটার মর্যাদা, ওটার ইম্পর্টেন্সটা যাতে ভালো করে ওনারা বোঝেন, এই জন্যই কার্মিকদের ওনাদের লাইফে একটা থার্ড পার্টি সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, প্রথমে খারাপ তারপরে ভালো, তার জন্য কার্মিকেরও প্রয়োজন আছে। আচ্ছা, অনেক ভিউয়ার্সদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, কেউ হয়তো নিজের টুইন ফ্লেমকে খুঁজে পেয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো ম্যারিড বা তার পার্টনার হয়তো ম্যারিড, কিন্তু সেখানে কি করা উচিত, মানে কি সাজেশন দেবেন? এই আমি সাজেশন দিচ্ছি, এই টুইন ফ্লেম জার্নিটাকে একটা রোমান্টিক জার্নি পুরোপুরি না নিয়ে আপনি অ্যাজ আ সোল জার্নি, অ্যাজ আ স্পিরিচুয়াল জার্নি নিন। নিজের উপরে ওয়ার্ক করা, নিজের সেলফ লাভ ওপরে ওয়ার্ক করা। আপনি যদি নিজের টুইন কি করছে সারাদিন ওই দিকেরই ভাবনা ইয়ে করে, কখনোই রিইউনিয়ন হবে না। আপনাকে পুরোপুরি এনার্জিটা পুরো নিজের দিকে দিতে হবে, তাহলেই গিয়ে আপনার রিইউনিয়নটা হবে। আজকে আমরা এই টুইন ফ্লেম নিয়ে নিশ্চয়ই এতক্ষণে আপনারা, যা আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক কনফিউশন ছিল, সবকিছুই নিশ্চয়ই এতক্ষণে মানে একদম ক্লিয়ার হয়ে গেছে। ম্যাডাম আমাদের খুব সুন্দরভাবে আজকে টুইন ফ্লেম, সোলমেট এবং কার্মিক রিলেশন সবকিছুর মধ্যে কি ডিফারেন্স বা কি সামঞ্জস্য রয়েছে খুব সুন্দরভাবে আজকে আমাদের বুঝিয়ে বললেন। তাই এই টুইন ফ্লেম সম্পর্কে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এই পডকাস্টে, এবং আমরা আশা করব যে ম্যাডামকে আবার আগামী কোনো পর্বে বা আগামী কোনো পডকাস্টে আমরা আমাদের সঙ্গে পেয়ে যাব। তো ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সুতপা, থ্যাংক ইউ সো মাচ 24 আওয়ার্স টিভি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।